নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমের পর বৃষ্টি, ঠান্ডা হাওয়া, বজ্রপাত সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু পরিস্থিতি অনুকূলে। আজ ভালো থাকার পাসওয়ার্ড পর্ব 9 এবং কলমে অবশ্যই আমরা জানি জয়শ্রী দাস মণ্ডল। ওর লেখা ভালো থাকার পাসওয়ার্ড আমাদের নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা এবং একমুঠো অক্সিজেন নিয়ে আসে বই কি। বেশি কথা না বলে সোজাসুজি চলে যাই। ভালো থাকার পাসওয়ার্ড পর্ব 9, কলমে জয়শ্রী দাস মণ্ডল এবং কণ্ঠে আমি নন্দিতা। আজ আবার চলে এলাম ভালো থাকার নতুন পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, তোমার কি খুব ছোট ছোট বিষয়ে মন খারাপ হয়ে যায়? খালি মনে হয় সে কেন আমাকে ওটা বলল, ও কেন আমাকে বুঝলো না, অমুক আমাকে কেন বলল, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার কি সত্যি কোনো যোগ্যতা নেই, আমি কেন অমুকের মতো নই, আমার কেন অমুক জিনিসটা নেই, ইত্যাদি ইত্যাদি নানা ভাবনা কি তোমার মনকে তোলপাড় করে? তবে এবার এগুলো থেকে বেরিয়ে এসো। জীবনের অনেকটা সময় তো এইসব ভেবে ভেবেই কেটে গেল। নিজেকে চিনবে কবে? তোমার মধ্যে সত্যি সত্যি কি গুণ আছে আসলে তুমি তা কখনো ভেবেই দেখনি। সবাই তোমার সম্পর্কে যা ধারণা পোষণ করে এসেছে এতদিন তুমিও মনে মনে তাই বিশ্বাস করে নিয়েছ। এইভাবে অন্যের ধারণা নিজের মধ্যে জিয়ে রাখতে রাখতে তোমার তুমিটাকেই তো চেনা হয়নি কখনো। কখনো কেউ কোনো দিন তুচ্ছ হতে পারে না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সম্ভাবনা, কিছু না কিছু জীবনী শক্তি লুকিয়ে থাকে, তা প্রকাশ্যে আসার সুযোগ পায় না, অথবা কেউ চেষ্টাই করে না তা বাইরে বের করে আনার। একবার ঠান্ডা মাথায় তুমি ভাবো তো, তুমি কি সত্যিই পারো না অসাধ্য সাধন করতে? আমি বলছি তুমি পারো, আলবাত পারো। ধরো জীবনে এমন একটা পরিস্থিতি এলো যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে একটি মানুষের জীবন মরণ। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ কক্ষচ্যুত হয়ে তুমি সবার থেকে অনেক অনেক দূরে চলে এসেছো, যেখানে তোমার পাশে কেউ নেই তোমার জীবনসঙ্গী ছাড়া। আর একদিন হঠাৎ করেই সর্বনাশা ঝড়ের মতো ধেয়ে এলো কিছু বিপর্যয়। চোখের সামনে একটা মানুষকে দেখতে পেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে। তখন কি করবে তুমি? তুমি কি অপেক্ষা করবে কে এই বিপদে তোমার পাশে এলো, কে এলো না সেই হিসাব করতে? ঠিক এই পরিস্থিতিতে তুমি তোমার ভেতরের তুমিকে আবিষ্কার করলে, যা ছিল লোকচক্ষুর অন্তরালে। সেই তুমিটা ঠান্ডা মাথায় নিতে পারো একের পর এক কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ। আরামের নিরাপদের জীবন থেকে বেরিয়ে এসে এক অনিশ্চিত জীবনেও হাসি মুখে জয় করতে পারে সব প্রতিকূল পরিস্থিতি। এই যে নতুন তুমিটাকে প্রত্যক্ষ করলে, সত্যি করে বলো তো, আর কি কখনো ইচ্ছা করবে কে কি বললো, কে কি ভাবলো তার তোয়াক্কা করতে? তুমি ততদিনে জীবনের সার সত্যটা উপলব্ধি করতে শিখে গেছো। কখন কোথায় নিজেকে বিলিয়ে দিতে হয় আর কখন কোথা থেকে নিজেকে হাসি মুখে সরিয়ে নিতে হয়। এই কৌশল আর রপ্ত করতে হয় না কারোর কাছে। তুমি কি কখনো কল্পনাও করতে পেরেছিলে একটা নির্জন অপরিচিত জায়গায় দিনের পর দিন সেই মানুষটিকে নিয়ে একা লড়াই করবে? এমন দিন তোমার জীবনেও আসবে? ভাবনি তো, কিন্তু পারলে তো অবশেষে। এখন কত কেউ তোমার সাহসিকতার, তোমার সিদ্ধান্তের, তোমার জীবনী শক্তির বাহবা দেয়, অথচ তাদের মধ্যে বেশ কিছু মানুষ তোমাকে ছোট ছোট বিষয় একদিন তাচ্ছিল্য করেছে। না না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চেও না। প্রমাণও দেখানোর দরকার নেই তুমি কি পারো আর কি পারো না। তুমি শুধু নিজের লক্ষ্যে অবিচল থাকো আর মনে মনে ভাবো
এমন পরিস্থিতি জীবনে একাধিকবার আসতে পারে। তাই সব সময় প্রস্তুত থাকো যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য। দেখবে একটু একটু করে মুখের মধ্যে যে এক স্নিগ্ধ হাসির রেখা সারা মুখে ছড়িয়ে দিয়েছ, তা কখনো ম্লান হবে না। যখন কোনো কারণে মন খারাপ হবে, লড়াই করতে করতে হাঁপিয়ে উঠবে, তখন একবার চোখ বন্ধ করে সেই কঠিন লড়াইয়ের মুহূর্তগুলো কল্পনা করে নিও। গ্যালারিতে রেখে যাওয়া সেই সব দুর্মূল্য ছবিগুলো একবার চোখ বুলিয়ে নিও। আর কি মোটিভেশনের দরকার পড়বে? নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে দেখে 5টা মানুষ লড়াই করার শক্তি পায়। এই যে মূল্যবান পাসওয়ার্ডটা পেয়ে গেলে, তা খুব যত্ন করে রেখে দাও নিজের কাছে। তোমার ব্যক্তিত্ব, তোমার চিন্তাধারা, তোমার কথাবার্তা, তোমার সাজ পোশাক, চলন সব মিলিয়ে এক নতুন তুমির জন্ম নাও, যাকে দেখলেই যেন মানুষের মন ভালো হয়ে যায়। আজ তাহলে আসি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আচ্ছা, টাটা।